দফাটি আমরা প্রায় 2.5 বছর আগে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি, দেশের সামনে উপস্থাপন করেছি। আমরা যদি কতগুলো এখন পলিসি সিদ্ধান্ত গ্রহণ না করি, তাহলে এই দেশকে ধ্বংস থেকে রক্ষা করা সম্ভব নয়। বিগত 15 বছর বিভিন্ন ভাবে আপনারা বিভিন্ন নির্যাতনের কাহিনী শুনেছেন, অত্যাচার কাহিনী শুনেছেন, ডিপ্রাইভ, যেই শব্দটি বাংলাদেশে বহুল এখন জনপ্রিয় আলোচিত, বৈষম্য এই শব্দটি, এই বৈষম্যের শিকার হয়েছে বহু লক্ষ কোটি মানুষ এই বাংলাদেশের। আর আমাদের জাতীয়তাবাদী দল সহ যে সকল রাজনৈতিক দল স্বৈরাচারের সময় মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার ছিল, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার ছিল, সেই সকল দলের নেতা বা কর্মীদের কি অবস্থা চাক্ষুষ প্রমাণ হচ্ছে না আপনারা। অর্থাৎ আপনাদের এই সেক্টর সহ, আইন সেক্টর সহ বিচার ব্যবস্থা সর্বক্ষেত্রে একটি অরাজক অবস্থা ছিল, একটি ভঙ্গুর পরিস্থিতি হয়ে গিয়েছিল না হয়ে গিয়েছে, এখনো ক্ষেত্র বিশেষে এটা চলমান আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ঘোষিত যে 19 দফা ছিল, সেখান থেকে আমরা নিয়েছি, যা বর্তমান সময়ের সাথে বা ভবিষ্যতের সাথে সামঞ্জস্যপূর্ণ। সময়ের সাথে কিছু কিছু জিনিস অবশ্যই পরিবর্তিত হয়। এরপরে আমরা ভিশন 2030 দেশটিকে এবং খালেদা জিয়া যেটি উপস্থাপন করেছিলেন সেখান থেকেও নিয়েছি। আমরা প্রথমে এটিকে 27 দফা হিসাবে উপস্থাপন করেছিলাম। পরবর্তীতে আমাদের সাথে যে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিলেন তাদেরও মতামত নিয়েছি, তারাও কিছু কিছু মতামত নিয়েছেন। তারপরে আমরা এটিকে 31 দফায় নিয়ে আসি। 27 থেকে অন্যান্য যে সকল আমাদের সাথে রাজনৈতিক দল ছিলেন আন্দোলনে, তাদের মতামতের ভিত্তিতে, তাদেরও কিছু সাজেশন ছিল, সেটার ভিত্তিতে আমরা 31 দফায় নিয়ে আসি। এখন এই 31 দফাটি আমরা প্রায় 2.5 বছর আগে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি, যেই পয়েন্ট থেকে আমি আপনাদের সামনে আলোচনা, আমার বক্তব্য শুরু করেছি, যে প্রত্যেকটি সেক্টর কি অবস্থা হয়েছে সেটি কম বেশি চাক্ষুষ পান আপনারা। আমরা যেই সেক্টরের কথা বলি না, কম বেশি প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে ফেলা ছিল, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। কেন নিয়ে যাওয়া হয়েছিল, কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল, এগুলো লম্বা স্টোরি, সেগুলোতে যাওয়ার প্রয়োজন নেই। যেই কথাটি আমি আপনাদের সামনে বলছিলাম, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু রাষ্ট্র পরিচালনার একটি অভিজ্ঞতা এই দলের আছে, এই দলের সেই সকল ব্যক্তি আছেন যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন, দেখেছেন, অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যে আমরা যদি কতগুলো এখন পলিসি সিদ্ধান্ত গ্রহণ না করি, তাহলে এই দেশকে ধ্বংস থেকে রক্ষা করা সম্ভব নয়। যে সময় বাংলাদেশের কোন ব্যক্তি, বর্তমানে আমরা অনেককে শুনছি, বিভিন্ন জন, বিভিন্ন মানুষ, সমাজের বহু মানুষ এই বিভিন্ন সংস্কার প্রস্তাব উপস্থাপন করছেন, যেটি একটি খুব ভালো বিষয় বলে আমি মনে করি। প্রত্যেকটি মানুষেরই চিন্তা ভাবনা আছে, বক্তব্য আছে, বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা আছে, জ্ঞান আছে, প্রত্যেকেই তাদের আইডিয়াটি শেয়ার করতে পারেন, উপস্থাপন করতে পারেন। দিস ইজ ভেরি ওয়েলকামিং। কিন্তু যে সময় কেউ সাহস করেনি স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে, স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই বিষয় সংস্কার করা প্রয়োজন, এই বিষয় দেশ ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, সকল দল মিলিত আমরা 31 দফা